কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু এটার উপর নির্ভর করবে কিয়ামত দিবসে কোরআন আমার পক্ষ হয়ে কথা বলবে নাকি বিপক্ষে কথা বলবে। কোরআন কথা বলবেই, কোরআনকে কেউ চুপ করে রাখতে পারবে না, পারবে না। কোরআন কিয়ামত দিবসে কথা বলবে, হয়তো ফর ইউ অর এগেনস্ট ইউ, হয়তো পক্ষে বা বিপক্ষে। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহুর শাতরুল ইমা ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনা সামা ওয়াল আরদ ওয়া সালাতু নূর ওয়া সাদকাতু বুরহান ওয়া সাবরু দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হয়তো পক্ষে বলবে অথবা বিপক্ষে। এখন আপনাকে দেখতে হবে কোরআন পক্ষে বলবেন বিপক্ষে। উলামায়ে কেরাম বলেন জবাব সহজ, কোরআন যদি আপনার সামনে থাকে আপনার পক্ষে বলবে, কোরআন যদি আপনার পিছনে থাকে আপনার পক্ষে বলবে না, ধাক্কা দেবে। কোরআন সামনে রাখলে আমামাহু কাদাহু লিল জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দেবে। কোরআনের চেয়ে বিশ্বস্ত বন্ধু আর হতে, দুনিয়া আপনার বন্ধু, কবরে আপনার সাথী, হাসরের মাঠে আপনার সুপারিশকারী। গুরুত্বপূর্ণ নজিরাত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক, চট্টগ্রাম আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, প্রখ্যাত আলেম, আলেম কুলের শিরোমণি আল্লামা মুফতি উবাইদুল্লাহ হামজা সাহেব, আল্লামা মুফতি উবাইদুল্লাহ হামজা সাহেব। এবং সেটি হয়তো আল্লাহ পাকের অভিপ্রায় যে আজকে আমরা এখানে আসার পথে কোরআনের একটি আয়োজনে ছিলাম। আপনারা জানেন বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা প্রায় 41 বছর ধরে জাতীয়ভাবে হেফজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে পটিয়া মাদ্রাসায়। এ অঞ্চল থেকে অনেকে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সে বোর্ড 1,500 প্রতিষ্ঠান পরিচালনা করেন, তত্ত্বাবধান করেন। সে বোর্ডের আমি সেক্রেটারি জেনারেল। আমাদের বোর্ড বিভিন্ন জায়গায় হেফজ শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। মিরসরায় একটি জায়গায় 3 দিন ধরে সে হেফজ শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। আমিও সেই জায়গায় ছিলাম, যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা আসছেন কিছু কথা বলতে। আজকে এই অধিবেশনের যে সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব গোলাম মোস্তফা সাহেবও সেখানে ছিলেন। অনুরোধ করেছিলাম একটু বসেন, উনি খুবই আনন্দিত হন, সেই জায়গায় ছিলেন। কোরআনের আয়োজনে ছিলাম, আরেকটি কোরআনের আয়োজন উপস্থিত হলাম। আলোচনার প্রস্তাব আসলো কোরআন নিয়ে। কাজে এটি আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের অভিপ্রায় হয়তো এই জন্য এরকম একটি প্রস্তাব আসছে। আমি বরকতের উদ্দেশ্যে কোরআনে কারীমের কয়েকটি জায়গা থেকে তেলাওয়াত করেছি। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক হাদিস আপনাদের সামনে পড়েছি। মুহতারাম হাজরিন, আমি অনেক উলামায়ে কেরামের নুরানি চেহারাও দেখতে পাচ্ছি। আশেপাশে মাদ্রাসায় শিক্ষকতা করেন, কোরআন পড়ান, তাফসীর পড়ান। তারাও দ্বীনের মহব্বত নিয়ে উপস্থিত হয়েছেন। সে কোরআনে কারীম নিয়ে কথা বলবো আজকে, এবং কোরআন নিয়ে কথা বলা এটি বরকতপূর্ণ। কোরআনের সময় বরকতপূর্ণ, কোরআনের ব্যাখ্যাও বরকতপূর্ণ। কোরআন আগা গোড়াই বরকতময়। রব্বুল আলামিন যখন এই কোরআনে কারীম নাজিল করেন, রব্বুল আলামিন ইরশাদ করেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। هذا كتاب أنزلناه إليك مبارك تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا إنا أنزلناه في ليلة مباركة شهر رمضان الذي أنزل فيه القرآن إنا أنزلناه في ليلة القدر
আমি যে আয়াতগুলো পড়েছি এগুলোর অবশ্যই এ বিষয়ের সাথে সম্পৃক্ততার কথা উলামা একরাম আশ করতে পেরেছেন। কোরআনের মাস রমজান মাস বরকতময়, কোরআনের রাত লাইলাতুল কদর সেটিও বরকতময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যদিও কি নিসফে শাবানও বলেছেন আয়াতের ব্যাখ্যায়। কোরআন যিনি নাজিল করেন তাবারাকাল্লাযী, তিনিও বরকতময়, নাজ্জালাল ফুরকান। এবং কোরআনে করিম যেটি নাজিল হলো সেটিও বরকতময়। হাদা কিতাব আনজালনাহু মুবারাক। রব্বুল আলামিন বলেন এই কোরআন বরকতে ভরা, যে রাতে নাজিল সেটি বরকতের প্রাচুর্য আছে। যিনি নাজিল করেন তিনি বরকতের উৎস, তিনি বরকত দান করেন। সে মাসটিও বরকতপূর্ণ। রসুল বলেন আতা আলাইকুম শাহরু রমাদান শাহরুন আদিম শাহরুন মুবারক, বরকতময়। এবং সেই বরকতটা শুধু তেলাওয়াতের মাধ্যমেই আসবে তাই নয়, তেলাওয়াতের মাধ্যমেও বরকত আসে। তো বরকত বেশি আসবে ফাত্তাবিউহু, এটি কোরআনের উপর চললেই বরকত আসে। হাদা কিতাব আনজালনাহু, আল্লাহ পাক বলেন মুবারক ফাত্তাবিউ, মানার মধ্যেই বরকত আসে। কোন মানুষ যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করে, আয়াতুল কুরসি বিশেষভাবে তেলাওয়াত করে বরকতের জন্য, আর যদি অন্যদিকে সুদ না ছাড়ে, তাহলে আমার প্রশ্ন জাগে সূরাতুল বাকারার যে আয়াত দিয়ে আপনি বরকত হাসিল করতে চাচ্ছেন, সে সূরার মধ্যে তো আল্লাহ পাক সুদ ছাড়ার কথাও বলেছেন একই সূরায়। তো এই বরকতময় মাহফিল, কোরআন বরকতময়। রব্বুল আলামিন সেই কোরআন নিয়ে যখন আমরা দু একটি কথা বলবো, আল্লাহ পাকের আমাদের এই সময়ের মধ্যে আশা করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বরকত নাজিল করবেন। মোহতারাম হাজিরিন, আমি হয়তো কোরআন এবং বিজ্ঞান এটি নিয়ে হয়তো একটু আলোচনার শেষের দিকেই যাব। কোরআন কি, কোরআনের পরিচয় কি, কোরআন আমাদের কাছে কি অধিকার রাখে, এটি আমরা কোরআনের প্রতি কি রকম আচরণ করছি, কোরআন আমাদের কাছে কি দাবি করে, কোরআনের সাথে আমাদের সম্পর্কই বা কতটুকু, সেটি আগে একটু আত্মজিজ্ঞাসা আমরা জানব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাৎসরিক নাকি মাসিক নাকি দৈনিক সম্পর্ক, আমাদের সম্পর্কে কি শব্দ পর্যন্ত, আমাদের সম্পর্কে অর্থ পর্যন্ত, কোরআনের সম্পর্ক আমাদের সম্পর্কে আমল পর্যন্ত, কারো সম্পর্ক কোরআনের শব্দের সাথে, অর্থের সাথে, ব্যাখ্যার সাথে, তার বিধানের সাথে, তার তাফসীরের সাথে, তার প্রচার প্রসারের সাথে, কারো সম্পর্ক হয়তো আংশিক। আমাদের সম্পর্ক কতটুকু কোরআনের সাথে? এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়, সুইল আহাদুল আরিফিন কাইফা নারিফু কদরান ইনদাল্লাহ, ফাআজাব ইযা আরাদতা আন তারিফা কদরাকা ইনদাল্লাহ ইয়াজিবু আলাইকা আন তারিফা কদরাল কুরআনি ফি কলবি। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয় যে আমরা আল্লাহ পাকের কাছে মর্যাদাবান কিনা, সেটা এই পৃথিবীতে থাকা অবস্থায় বোঝার কোনো উপায় আছে কিনা। হাসরের ময়দানে তো এটি পরিষ্কার কে মর্যাদাবান কে নয়, কিন্তু দুনিয়াতে এই জায়গায় থাকা অবস্থায় আমরা আল্লাহ পাকের কাছে মর্যাদাবান কিনা সেটি বোঝার কোনো উপায় আছে কিনা, ইফ দেয়ার ইজ এনি ওয়ে আউট, কোনো উপায় আছে কিনা। বুজুর্গ জবাব দেন, খুব চমৎকার জবাব। তিনি বলেন, তুমি যদি জানতে চাও তোমার মর্যাদা আল্লাহ পাকের কাছে আছে কিনা বা কতটুকু আছে, তোমার বুকে হাত রেখে তুমি নিজে প্রশ্ন করো, তোমার বিবেককে, এই সিনা, এই বক্ষে, এই অন্তরে যদি কোরআন মর্যাদাবান হয়, তুমি আল্লাহ পাকের কাছে মর্যাদাবান। তুমি কোরআনকে যতটুকু মর্যাদা দাও ততটুকুই তুমি আল্লাহ পাকের কাছে মর্যাদা পেয়ে থাকো। তুমি কোরআনকে যতটুকু সময় দাও ততটুকু আল্লাহ পাকের কাছে সময় পেয়ে থাকো। আমরা কতটুকুই সময় দিই কোরআনকে? কোরআন কি সেটি বুঝবার জন্য অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। এটি কোরআনের কাছে গেলে কোরআন বলে। কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কে বা তুমি কি, কোরআন কথা বলবে, কোরআন আপনাকে সে উত্তর দেবে। অন্যান্য বই পুস্তক সম্পর্কে যখন আপনার হাতে আসে, নিঃসন্দেহে আপনি কোন ভাষায় কে লিখেছেন, লেখককে, অনুবাদককে, অথবা এই বইয়ের মধ্যে কি কি চ্যাপ্টার আছে, কি বিষয় নিয়ে আলোচনা হবেন, কোন সালে প্রকাশিত, এসব বিষয়গুলো আপনি খোঁজ খবর রাখেন।
কোরআনে কারীম মানুষের রচনা নয়, এটি আল্লাহ পাকের পবিত্র কালাম। কাজী সে উত্তরটা কোরআন নিজেই দেব। কোরআন সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা। সূরা ফাতিহা আপনি মনের আকুতি মিনতি সহকারে সমস্ত নিবেদনটুকু আল্লাহ পাকের কাছে পেশ করে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। কোরআন বলে আমি সেই সিরাতুল মুস্তাকিম দেখাই। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন নিজের পরিচয়টা একেবারে সূরাতুল বাকারার প্রথম লাইনেই দেয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের পরিচয়টা বিভিন্ন সূরায় কোরআনের পরিচয়টা খুব স্পষ্টভাবেই দেন। কোন বই হাতে আসলে পরে আপনার প্রশ্ন কে লিখেছেন, রব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। কারো লেখা নয়, এটা আমি নাজিল করেছি। কোন বই হাতে থাকলে এই বই কার হাতে আসছে প্রথমে, রব্বুল আলামিন বলেন এটা আমার পক্ষ থেকে প্রথমে আল্লাহ নবীর কাছে, আলা কলবি, আলা রাসূলের সিনা। কার মাধ্যমে আসছে, নাযালা বিহি রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে। কোন ভাষায় আসছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আরবি ভাষায়, আরবি ভাষায়। কাদের জন্য? কোরআন বলে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, গোটা বিশ্ববাসীর জন্য, বিশ্বজাহানের জন্য। কোরআনের কাজ কি? কোরআন বলে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। কোরআন বলে কোরআনের কাজ হলো যারা কোরআনের উপর চলবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে, আর মান আরাদা আন যিকরি, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছে তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ দেবে, তোমাদের সতর্ক করবে, ও তুনযিরা বিহি কওমান লুদ্দা। কোরআনিক বই পুস্তকের মধ্যে সম্পাদনা হয়, কাটছাট হয়, পৃষ্ঠা কমে যায়। কোরআনের মধ্যে এই জাতীয় কিছু ঘটেছে কিনা? কোরআন বলে না, লা ইয়াতিল বাতিল। কোরআন বলে এখানে কোনো ধরনের অন্য কিছু সংযোজন হয়নি। আগে পরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন, এটি সুরক্ষিত, সংরক্ষিত কিয়ামত পর্যন্ত। কাজী কোরআন কে পাঠিয়েছেন, কার কাছে আসলো, কোন ভাষায় আসলো, কাদের জন্য আসলো, কি কাজ করতে আসলো, এটি কোরআন পরিষ্কার বলে দেয়। জবাব পরিষ্কার। মুহতারাম হাজিরিন, সেই কোরআনে কারীম নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে কোরআন মজলুম কিতাব। আল্লাহ পাক আমাদের কপাল বড় অত্যন্ত, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জাতি বানিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে পৃথিবীর কোনো জাতি একথা দাবি করতে পারে না, করেও নাই, যে আমাদের কাছে আসমানি কিতাব আছে, এজ ইট ওয়াজ রিভিল, যেভাবে নাজিল হয়েছে ওভাবেই আছে, কেউ দাবি করতে পারে না। খ্রিস্টানরা বলে আমাদের কাছে নিউ টেস্টামেন্ট আছে, ইনজিল। তবে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনার যে জেমস ভার্সন বা এই যে বাইবেল, এটা কি আল্লাহ পাক এ ভাষায় নাজিল করেছেন? তারা বলেছে নো, এটা অন্য ভাষায়। বাট দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ এ ডেড ল্যাঙ্গুয়েজ, ওই ভাষা তো মৃত্যু ভাষা, পৃথিবীর কেউ এ ভাষায় কথা বলে না, কাজে এটি অনুবাদ। ইহুদিদেরকে যদি জিজ্ঞেস করেন ওল্ড টেস্টামেন্ট এটা কি এই ভাষায় নাজিল হয়েছে, তারাও বলবে না, এটা সুরিয়ানি ভাষা নাজিল হয়েছে, বাট নোবডি স্পিক ইট, কেউ ওই ভাষায় কথা বলে না, মৃত্যু ভাষা, এটা অনুবাদ। কাজে পৃথিবীর কারো কাছে আসমানি কিতাব নেই, হয়তো কিছু বিকৃত অনুবাদ আছে। কিন্তু মুহতারাম হাজিরিন, মুসলমানরা মাথা উঁচু করে, বুক ছেতিয়ে, অত্যন্ত মর্যাদাবোধ নিয়ে দৃঢ়তার সাথে দাবি করতে পারে, বলতেই পারে যে কোরআন আমি পড়ি, এ কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এ কোরআন হযরত আবু বকর সিদ্দিক তেলাওয়াত করতেন। এখানে বিন্দুর পরিবর্তন হয়নি, ওখানে জর জবরের কোনো পরিবর্তন হয়নি। এক সময় জার্মানিতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে
200 বছর আগের মুদ্রিত, 300 বছর আগের ইউরোপের কোরআন, মিডল ইস্টের কোরআন, এশিয়ার কোরআন, সব জায়গার কোরআনগুলো নিয়ে 70,000 কোরআন। চেষ্টা করেছে কোরআনের সাথে অন্য কোরআনের কোনো লাইনের, শব্দের, অক্ষরের, জের জবরের, নোক্তার কোনো পরিবর্তন হয় কিনা, একটু অমিল আছে কিনা। 1000 বছরের ব্যবধান, 100 বছরের ব্যবধান, দেশ, স্থান, কালপাত্রের ব্যবধান, প্রেস বা প্রিন্টারের ব্যবধান, কিন্তু পৃথিবীর এত 1000 বছর কোরআনের একটি কপির সাথে আরেক কপির কোনো অমিল নেই। কিন্তু একই দেশের বাইবেলগুলো যখন আনা হয়, একই দেশের, দেখা যায় এক বাইবেলের সাথে আরেকটা মিলে না। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক এই জন্য শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ সেরা ফেরেশতার মাধ্যমে, শ্রেষ্ঠ নবীর উপরে, শ্রেষ্ঠ রাতে, শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ ভাষায় আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করেন। যাদের উপর নাজিল হলো তারা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। কাজে আমরা যে শ্রেষ্ঠত্বের দাবি করি, সেই শ্রেষ্ঠ কিতাবের প্রতি আমাদের সম্পর্ক কতটুকু? এত শিথিল। কোরআন ইট ইজ আমার জীবন বিধান, এটা যে আমার কনস্টিটিউশন, এটি আমার ক্যাটালগ, এটি আমার রাহবর, এটি আমার জান্নাতের পথ দেখায়, এটা আমাকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে দেয়। এটা মালিকের কথা আমি অদমের জবান দিয়ে পড়ি। আল্লাহ পাক আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কোরআন চমৎকার। আল্লাহ পাক নেক বান্দারা যখন কোরআন পড়ে তাদের লোম শিউরে ওঠে, তাদের মন, আত্মা, অন্তর কেঁপে ওঠে, বিগলিত হয়। রব্বুল আলামিনের পবিত্র কালাম, সেই কালাম করিম, সে কালামুল্লাহ এত বেশি দামি, এত বেশি দামি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ হাদিস, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, সবাই জানি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, হয়তো অর্থের গভীরতায় যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ পাকের কাছে সেরা মানুষ হতে চাও, কোরআনের শেখো, শেখাও। কারণ মানুষের মর্যাদা নির্ভর করে সে সময়টা কোথায় ব্যয় করে, ওইটার উপর নির্ভর। একজন স্বর্ণ নিয়ে ব্যস্ত, স্বর্ণকার, আর যার রূপা নিয়ে ব্যস্ত, রূপকার, দুজনেই ব্যস্ত। স্বর্ণকারের দাম বেশি, যেহেতু রূপার চেয়ে স্বর্ণের দাম বেশি। একজন বিমান নিয়ে ব্যস্ত, আরেকজন ট্রেন নিয়ে ব্যস্ত, ট্রেনও চালায়, বিমানও চালায়, পাইলটের দাম বেশি, যেহেতু ট্রেনের চেয়ে বিমানের দাম বেশি। একজন বাস চালায়, একজন সিএনজি চালায়, দুজনেই চালায়। বাসের ড্রাইভার সিএনজি চালকের চেয়ে সমাজ মূল্যায়ন বেশি করে, বাসের দাম বেশি। লোহা, ইট, মাটি, ইস্পাত, এগুলো নিয়ে যদি সময় ব্যয় করলে আপনার পাইলট, কেবিন ক্রু অথবা এই সেই বলে নাবিক, ক্যাপ্টেন দামি বলেন, কিন্তু জাহাজ হোক, উড়োজাহাজ বা অন্য কিছু, এগুলো লোহা, ইস্পাত দিয়েই তো তৈরি। আর যে লোক, যে ছেলে, যে মুমিন, যে ব্যক্তি কোরআনে কারীম নিয়ে সময় কাটায়, আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে শ্রেষ্ঠ আর সেরা কিছু হতে পারে না। কাজেই যদি যার কিসের সাথে আমাদের সময় ব্যয় হয়, ওইটার উপরে নির্ভর করে যদি আমরা দাম নির্ণয় করি, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই হতে পারে না। কোরআনের লোক, ছাত্র, শিক্ষকের চেয়ে আর সেরা কেউ হতে পারে না। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এবং সময়ের কথা এই মুহূর্তে বলুন, লাখো মানুষ পাবেন টেলিভিশনের দর্শক, লাখো মানুষ পাবেন যারা ফেসবুকে ব্রাউজ করছে, অথবা লাখো মানুষ পাবেন যারা চায়ের দোকানে আড্ডারত, অথবা অনেকে আছেন যারা বন্ধু বান্ধবদের সাথে অলস সময় কাটাচ্ছে, আর কিছু আল্লাহর বান্দা হয়তো কোরআন নিয়ে বসে আছে। কোরআন বলুন তো, বলুন কারাই শ্রেষ্ঠ? নিঃসন্দেহে যারা কোরআন যাদের সামনে আছে তারাই। এই পৃথিবীতে প্রত্যেকে নিজের মানুষ খুঁজে, আল্লাহ পাকও নিজের মানুষ খুঁজেন। আল্লাহ পাকও দোকানদার গ্রাহক খুঁজে, গাড়িওয়ালা যাত্রী খুঁজে,
এবং ব্যাংক ক্লায়েন্ট খুঁজে, সম্পাদক পাঠক খুঁজে, রাজনীতিবিদ সমর্থক খুঁজে, গায়ক শ্রোতা খুঁজে, খেলোয়াড়রা দর্শক খুঁজে। প্রত্যেকে বলে এরা আমার লোক, এরা আমার লোক। আল্লাহ পাক বলেন আমিও লোক খুঁজি। আমার বান্দা কারা? আমার যে টেলিভিশনের সামনে বসে আছে, একজন গানের বাদ্যযন্ত্রে বসে আছে, আর চায়ের কাপ নিয়ে বসে আছে, ফেসবুক নিয়ে বসে আছে, পত্রিকা নিয়ে বসে আছে, আরেক বান্দা কোরআন নিয়ে বসে আছে। বলুন তো আল্লাহ পাক নিজের লোক কাকে বলবেন? কোরআন নিয়ে যে বসে আছে তাকে নিজের লোক বলবেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কোরআন। আহলুল রাসূল বলেন আল্লাহ পাকেরও কিছু আপন মানুষ আছে। সাহাবায়ে কেরাম বলেন তারা কারা? রাসূল বলেন কোরআনওয়ালা, তারাই। সম্পাদক যদি পত্রিকা পড়লে তার পাঠক মনে করে, নিজের লোক মনে করে, আর যে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক বলে এ আমার লোক, আমার কোরআন তেলাওয়াত করে, সিনায় তার কোরআন। ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস। সে কোরআনের সাথে আমরা কত আল্লাহর মানুষ হতে পেরেছি কিনা? আমরা তো চাই যে অমুকের সমর্থক, অমুকের পাঠক, অমুকের গ্রাহক, আমাদের কত পরিচয়। ব্যাংকে গেলে আপনি ক্লায়েন্ট, দোকানে গেলে কাস্টমার, গাড়িতে উঠলে যাত্রী, ভোট কেন্দ্রে গেলে আপনি ভোটার, কত পরিচয়। কিন্তু আমরা আল্লাহ পাকের লোক কিনা, সেই পরিচয়টা যেন আমাদের সামনে গুরুত্ব রাখে। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা কোরআনের সাথে আমাদের একটু নতুন করে চিন্তা করি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি। আমি বিজ্ঞানের কথা পরেই বললাম এই কারণে, কোরআন কখনো শুরু থেকে শেষ পর্যন্ত, নট ইন ইভেন এ সিঙ্গেল লাইন, কোরআন কখনো বলে নাই যে আমি একটা সায়েন্সের বই, এটা কোরআনের কথা নয়। কোরআন বলেছে হুদাল লিল মুত্তাকিন। আমি মানুষের চিকিৎসা করতে আসিনি। যে জ্বর হয়েছে, কোরআনের মধ্যে প্যারাসিটামলের কথা কোথায় আছে? ওইটা চিকিৎসা করতে কোরআন নাজিল হয়নি। যে আমার একটু বাড়ির ডিজাইন দরকার, কোরআনের কোন লাইনে আছে আর্কিটেক্ট, কোরআন এইটি বলতে আসেনি। কারণ হলো আল্লাহ পাক জানেন যে বিজ্ঞান, ডাক্তারি, মেডিকেল এগুলো মানুষ গবেষণা করে এমন একটি পর্যায়ে আসবে, মানুষ চমৎকার স্থাপনা, চমৎকার স্থাপত্য এগুলো দিতে পারবে, চিকিৎসা করতে পারবে, আকাশে উঠতে পারবে, সব এগুলো মানুষ বিবেক বুদ্ধিকে ঘষামাজা করে ওই জায়গায় যেতে পারবে। মানুষ বুদ্ধি দিয়ে যেটি পারবে না সেটি কোরআন বলে। এই জন্য কোরআন নিজেকে হুদাল লিল মুত্তাকিন। তবে হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে হাজারো তথ্য এমন আছে বিজ্ঞানীরা হয়ে যায়, অবাক হয়ে যায়, অ্যাস্টনিশ, সারপ্রাইজ। 1400 বছর আগে কোরআন কেমনে বলে আমরা ল্যাবের মধ্যে 1400 বছর পরে এটি বের করতে পেরেছি, সেই কথা পরে আসবো। তবে কোরআন যে জন্য নাজিল হয়েছে, অবতীর্ণ হলো, ওই জায়গায় আসি। কোরআন আমাকে আপনাকে পথ দেখাতে আসছে, জান্নাতের পথ। কোরআন আমাকে আপনাকে আল্লাহর সাথে মিলাতে আসছে। কোরআন আসছে এই যে আমরা যারা জমিনে আসি আর শাজিম থেকে নাজিল করেছেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে। এই জন্য কোরআন সেই কোরআনে কারীম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামায়ে কেরাম জানেন অনেক মুস্তাকিল স্বতন্ত্র বই পুস্তক আছে যেখানে শুধু ফাদাইলুল কোরআন, কোরআনের ফজিলত, কোরআনের গুরুত্ব, কোরআনের মর্যাদা, পাঠকের গুরুত্ব মর্যাদার কথা কোরআন নিজেই বলে। আংশিক আজকে সব বলা সম্ভব না। কোরআনের সে মর্যাদার কথা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রথম আশিক। রাসূলের পরই কোরআন নাজিল হলো। আর আল্লাহর নবী কোরআনের সবচেয়ে বড় আশিক, কোরআনের মহব্বত, প্রেমিক। রাসূল কোরআন নিজে পড়তেন, এমনকি সাহাবায়ে কেরামের কাছেও শুনতেন। রাসূল বলেন হাদিসের মধ্যে, কেউ যদি চায় কোরআন শুনতে as fresh as it was revealed, তাজা এমন যে এখন যেন নাজিল হলো, সেই জন্য আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে রাদিয়াল্লাহু আনহু। এই জন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে বলেন তুমি কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত করে যাচ্ছেন, যখন এই জায়গায় গেলেন, আব্দুল্লাহ বিন মাসউদকে রাসূল বলেন হাসবুকাল আন। আব্দুল্লাহ বিন মাসউদ ফাইযা আইনাহু তাযরিফান। কোন আয়াত?
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا কিয়ামতের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাচ্ছিলাম আর দেখলাম রাসূলের দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, চোখ পানি বের হয়ে আসছে। ফাইদা আইনাহু তাদরিফা, সারা রাত তেলাওয়াত করতেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত সারা রাত পড়লেন রাসূল, সারা রাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বেশি চোখের পানি আসতো, বেশি দূর যেতে পারতেন না চোখের পানির কারণে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব ইসলামের সাথে পরিচয় হবার আগে কোরআনের সাথে আগেই পরিচয়। কোরআনের যাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ শহীদ করতে, জঘন্য অশুভ চিন্তা, কিন্তু কোরআনের সামনে আত্মসমর্পণ করে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এই আয়াতগুলো হযরত ওমর ইবনুল খাত্তাবের অন্তরে প্রচন্ড ঝাঁকুনি দেয়। সেই ঝাঁকুনিতে কুফর যায়। হযরত উসমান ইবনে আফফান শাহাদাত বরণ কোরআন সামনে, ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়াস-সামিউল আলীম। সাহাবায়ে কেরামদের সম্পর্ক কোরআনের সাথে রাত দিন সব সময়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো হিংসা ঈর্ষা হয় না। যদি কেউ কারো ঈর্ষা করে দুজন ব্যক্তির উপর করতে পারে। কে? এক ব্যক্তি হল যে কোরআন পড়তে জানেন, তেলাওয়াত জানেন, সে রাত দিন কোরআন তেলাওয়াত করে, তাকে ঈর্ষা করা যায়। আর যদি কাউকে ঈর্ষা করতে, ওই ব্যক্তির দানবীর সমাজসেবক যে নিজের দুহাত দিয়ে নিজের পয়সা করে মানুষকে বিলিয়ে দেয়, এই দুই ব্যক্তির জন্যই কি করা যায়? ঈর্ষা করা যায়। কোরআন সাহাবায়ে কেরাম শুধু তেলাওয়াত করতেন তাই না, মোহাব্বত নিয়ে করতেন, গতানুগতিক না। হযরত ওমর খাত্তাব যখন এই কোরআন আসতো, কোরআন চুমু দিতেন, হাযা কালাম রাব্বি, এটা আমার মালিকের কালাম, আমার মালিকের কালাম, চুমু দিতেন, মোহাব্বত। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি মাদানী, সাবাকারাত যারা পড়েন তারা জানেন, ইমাম আসিম মাদানী রহমতুল্লাহ আলাইহি যখনই কথা বলতেন মুখ দিয়ে ঘ্রাণ বের হতো। ছাত্ররা জিজ্ঞেস করেন, উস্তাদজি কেন, আগে তো এরকম দেখিনি, একটা মানে আমরা একটা নতুন কিছু যেন অবজার্ভ করছি, মুখের কোনো কর্নারে কি পারফিউম লিখে রেখেছেন? তিনি বললেন না, তিনি নিজের স্বপ্নের কথা বলেন ছাত্রদেরকে। মদিনায় থাকতেন, 7 কারাতের একজন মশহুর ইমাম, ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তেলাওয়াত করি বড় মোহাব্বত নিয়ে আল্লাহ পাকের কালাম। কারণ আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, তখন যদি আপনার মনে এই বিশ্বাস থাকে, ইয়াকিন, এই আয়াতগুলো তো আমার মালিকের কথা, আমার মালিক আগে বলেছেন, আমার মুখ দিয়ে বের হচ্ছে, আমি অদম। আল্লাহ পাক শপথ করে বলেন, দেখুন তো পৃথিবীর কোনো বস অধীনস্থ মানুষের সামনে শপথ করে না, প্রেস্টিজ। কোনো বড় নেতা কর্মীদের সামনে শপথ করে বলে না, প্রেস্টিজ। মালিক শ্রমিকের সামনে শপথ করে না, প্রেস্টিজ। ক্ষমতাধর ব্যক্তি সাধারণ মানুষ শপথ করে বলে না, প্রেস্টিজ। ছোটরা বড়র সামনে শপথ করে। রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিম মাকনুন। রব্বুল আলামিন নিজেই বলছেন, সে অনেক বড় শপথ, যদি তোমাদের জানা থাকতো। আল্লাহ পাক যখন কোরআন নিয়ে বলেন, প্রায় শপথ করেন, সাদ ওয়াল কোরআন যিকির, কোরআনের নামে শপথ। কাফ ওয়াল কোরআনিল মাজিদ, তাও শপথ। এটি অনেক বড় শপথ। এই জন্য বলবো দোস্ত আহবাব, যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নতুন করে ভাবতে হবে। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মোহাব্বত করি, তেলাওয়াত করি। স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, আল্লাহর নবীকে দেখা, আল্লাহর নবীকে দেখা, অন্য কাউকে নয়। শয়তান রাসূলের আকৃতি নিতে পারে না। আসিমকে রাসূল বলেন, আসিম আসো, তোমার এই ঠোঁটে চুমু দিই।
কারণ তুমি বড় মোহব্বত নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করো। যেদিন থেকে স্বপ্ন যুগে নবী চুমু দিলেন, এরপর থেকে ইমাম আসিম কথা বললেই গ্রান বের হয়, কথা বললেই গ্রান। মোহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করা। আপনি বুঝেন না বুঝেন, বুঝলে ভালো। এবং কোরআন বোঝার জন্যই নাজিল হয়েছে, শুধু বুঝলে হয় না। কোরআন বলিয়াদাব্বারু আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। যারা কোরআন বুঝে তারপরও মনোযোগ দেয় না, রব্বুল আলামিন বলেন তাদের কলবে কি তালা ঝুলিয়ে আছে অন্তরে? আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন, রব্বুল আলামিন বলেন আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। একটু মনোযোগ দেয়া, মহব্বতের সাথে পড়া, আমরা যেন সেভাবে কোরআন পড়ি। মোহতারাম হাজিরিন, কারি তাইফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় দামি কথা বলেন। যারা খুতবাতে হাকিমুল ইসলাম পড়েন তারা জানেন হযরত কারি তাইফ সাহেব রহমতুল্লাহ অনেক লম্বা চওড়া বলেন, কিন্তু কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেওবনের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে ইহতেমাম তিনিই করেছেন, প্রায় 53 বছর, 50 বছরের চেয়ে বেশি সময়। কারি তাইফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কেন আমরা কোরআনে একটু বুঝিয়ে বলেছেন, আজকে যুবক তরুণ বুঝবেন ভালো করে, কেন আমরা কোরআনের সাথে সময় দেব? তিনি কারণ 5টি চিহ্নিত করেছেন, 5টি। তিনি বলেন পৃথিবীর মানুষ বুদ্ধিজীবীদের, ইন্টেলেকচুয়াল ফিলোসফার, বুদ্ধিজীবী তাদের কথাকে গুরুত্ব দেয়। বুদ্ধিজীবী তারা বলে যাদের বুদ্ধি বেশি, যাদেরকে সমাজ বুদ্ধিজীবী বলে, চিন্তাবিদ বলে, তাদের প্রতিটি লাইন দামি, এই জন্য বুদ্ধিজীবীরা বক্তব্য দিলে পত্রিকায় সেটি আসে। 2 নম্বর হলো কারো বক্তব্যকে গুরুত্ব দেওয়ার জন্য মানুষ জ্ঞানী গুণী মানুষের কথাকে গুরুত্ব দেয়, জ্ঞানী গুণী। শুধু তাই নয়, যে লাইনের জ্ঞানী ওই লাইনে গুরুত্ব দেয়, অন্য লাইনে বলে আবার গুরুত্ব নেই। কৃষিবিদ যদি এখানে চেম্বার করলো রুগী দেখার জন্য, কোনো রুগী আসবে না। ডাক্তার যদি ঘরের নকশা দেওয়ার চেষ্টা করে, কেউ আসবে না। ইঞ্জিনিয়ার যদি অন্য বিষয়ে পরামর্শ দেয়, স্থাপনা নয়, আসবে না। ফাসআলু আহলা যিকর, যে লাইনে বড় ওই লাইনে জ্ঞানীদের মানুষ গুরুত্ব দেয়। মানুষ 3 নম্বর গুরুত্ব দেয় ওই সমস্ত মানুষের কথা যারা ক্ষমতা ধর মনে করে, ক্ষমতাবান মনে করে তাদের। 4র্থ মানুষ গুরুত্ব দেয় সত্যবাদীদের, যারা সত্য কথা বলে। আরেকটি কারণ গুরুত্ব কারি তাইফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যাদের কথার প্রভাব আছে, ইনফ্লুয়েন্স আছে, তাদের কথা গুরুত্ব দেয়। যদি আপনি দুনিয়াতে দেখেন, পত্রিকা এটি পড়েন বুদ্ধিজীবীর বক্তব্য, এটি পড়েন কারণ উনি রাজনীতিবিদের কথা, এটি পড়েন কারণ জ্ঞানী গুণীদের কথা, এটি কেন বলেন উনি ক্ষমতাবান এই জন্য, এটা কেন উনি সত্যবাদী। কারি তাইফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যদি আমরা বুদ্ধিজীবীদের কথায় ওঠা বসা করি, মনে রাখবেন সারা পৃথিবীর বুদ্ধিজীবীদের এই বুদ্ধি এটা আল্লাহ পাকের দান। কার দান? দুনিয়ার ছোটখাটো বুদ্ধিজীবীদের কথায় যদি আমরা উঠা বসা করি, যিনি বুদ্ধি দান করেছেন, যিনি বুদ্ধি সৃষ্টি করেছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আল্লাহ পাক বুদ্ধি আগে সৃষ্টি করেন। কাজী বুদ্ধিজীবীদের কথায় যদি আমরা নড়ে চড়ে বসি, সারা পৃথিবীর মানুষের বুদ্ধির স্রষ্টা রব্বুল আলামিন। জ্ঞানী গুণীদের কথায় প্রভাবিত হই, কিন্তু সারা পৃথিবীর মানুষের জ্ঞান কতটুকু? হযরত খিদির মুসা আলাইহিস সালামকে বলেন সাগরের মাঝখানে যখন ছোট্ট পাখি ঠোঁট ভিজালো মহাসাগরে, হযরত খিদির বলে মুসা আলাইহিস সালাম, মুসা দেখো ওই যে ছোট পাখি সাগরে ঠোঁট ভিজালো, সমস্ত মখলুকাতের ইলম, আল্লাহ পাকের ইলমের সামনে ওই ছোট পাখির ঠোঁটের মধ্যে যেইটুকু বা পানি আসছে ততটুকুই তুলনা হবে। যদি দুনিয়ার জ্ঞানী গুণীদের কথায় প্রভাবিত হই, মনে রাখবেন কোরআনে কারীম কে নাজিল করেন? আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহ পাক নাজিল করেন।
তিনি কি জানেন? ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারজু ফিহা। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, ইন দিস মোমেন্ট, এই মুহূর্তের মধ্যে পৃথিবীর যে অন্ধকার না শুধু আলোকিত জায়গায় মাটির ভিতরে কে বীজ রাখছে, কার লাশ দাফন হচ্ছে, কোনটা মাটিতে ঢুকে পড়ছে, কোন জিনিসটা মাটি থেকে বের হচ্ছে, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক এই মুহূর্তে আসমান থেকে বৃষ্টির কি পড়া হচ্ছে, কোন ফেরেশতা আসছেন, কার রিজিক নিয়ে আসছেন, কার মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছেন, কেউ জানে না। আল্লাহ পাক জানেন। এই সময়ের মধ্যে পৃথিবীর অন্ধকার গহীন জঙ্গলে কোন পিঁপড়ার নিঃশব্দ চলা, কেউ জানে না। আল্লাহ পাক জানেন। সারা পৃথিবীর গাছপালা থেকে, ছোট্ট গাছ থেকে বড় গাছের কোন বৃক্ষ, কোন ঢাল থেকে কোন পাতাটি ঝরে পড়ছে, খসে পড়ছে, কে জানেন? আল্লাহ পাক জানেন। দুনিয়ার ছোটখাটো জ্ঞানীদের কথাই যদি আমরা প্রভাবিত হই, যিনি সবই জানেন, তার কালামের পাশে কেন আমরা নেই? আল্লাহ পাকের কালাম। যদি দুনিয়ার ক্ষমতাবানদের কথা হয়, এই জন্য আমরা আপডেট দেখি, ব্রেকিং নিউজ দেখি, ব্রেকিং নিউজ, so that we should not miss any statement given by him, যাতে করে আমরা কোনো বক্তব্য আমাদের হাতছাড়া না হয়। নিজেকে আপডেট রাখবার জন্য মনে রাখবেন, দুনিয়ার সমস্ত হাজারো লক্ষ লক্ষ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সেদিন আল্লাহ পাকের সামনে উলঙ্গ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বল, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার মধ্যে প্রত্যেকে বাদশাহী, রাজত্ব, ক্ষমতার কত দাবি করেছিলে, আজকে বলো তো রাজত্ব কার? কেউ বলবে না। রব্বুল আলামিন নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আল্লাহ পাকের। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ইনদা মালিকি মুকতাদির মালিকিন নাস আলা কুল্লি শাইইন কদির। ক্ষমতাবান তাকেই বলা হয় সব কিছু। যদি দুনিয়ার ক্ষমতাবানদের কথায় আমরা ওঠা বসা করি, ক্ষমতা আল্লাহ পাকের। যদি সত্যবাদীদের কথা হয়, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ কথা বললেও রং মিশিয়ে বলে, সত্য বললেও নিজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। কিন্তু আল্লাহ পাক বলেন, নাকুসু আলাইকা মিন আমবাই মা সাবাক, নাকুসু আলাইকা বিল হক, কওলুহুল হক, আল হকু মির রাব্বিক। সত্য কথা আমিই বলি, আমার চেয়ে পরম সত্যবাদী আর কেউ নাই। হাজার বছর আগের ঘটনা ঘটে যাওয়া কোরআনের যে বিবরণ, এই যে ভেরি অ্যাকিউরেট, নিখুঁত, হাজার বছর পরে যেটি বের হবে, ঘটনা হবে, যেটা আমি বললাম সেটিও নিখুঁত, নির্ভুল। আর যদি বলা হয় কথার ইনফ্লুয়েন্স, কারো কথায় গোটা দেশ চলে, এমনকি কারো কথা গোটা পৃথিবীও চলে, ঠিক কিনা? কিন্তু এই প্রভাবের সাথে আল্লাহ পাকের কালামের কোনো তুলনা হয় না। রব্বুল আলামিন বলে, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা বড় ভারী কথা। কারো কথা পড়ার সময় শীতকালে ঘাম বের হয় না, কোরআন নাজিল হবার সময় রাসূলের চেহারা মোবারক থেকে, কপাল থেকে ঘাম বের হতো। কারো কথা তেলাওয়াতের সময় হাঁটু এই যে এটি ভেঙে পড়ে না। যায়েদ ইবনে সাবিত বলেন, কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ নবীর মাথা মোবারক আমার রানের মধ্যে ছিল, যেন ভেঙে পড়ছে। কারো কথা নাজিল হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে না। আল্লাহ পাক বলেন, এটি যদি পাহাড়ের উপর নাজিল করতাম চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এর চেয়ে বড় ইনফ্লুয়েন্স আর কোনো কথার হয় না। এই জন্য কালাম করিম সব বিবেচনায়, পৃথিবীর জ্ঞান আছে, ক্ষমতা নেই, ক্ষমতা আছে, বুদ্ধি নেই, বুদ্ধি আছে, সত্য নেই, সত্য আছে, আরেকটা নাই। কোরআনের মধ্যে সবই আছে, একসাথে সবই আছে। এই জন্য আপনি যখন পত্রিকা পড়বেন, কোরআনের কথা মনে রাখুন। টেলিভিশন সামনে বসে থাকবেন, কোরআনের কথা মনে রাখুন। কারো আপডেট দেখছেন, কোরআনের কথা মনে রাখুন, যেটি আল্লাহ পাকের কালাম, প্রায়োরিটি। মুহতারাম হাজিরিন, কোরআনের প্রতি আমাদের মহব্বতের সম্পর্ক দিন দিন কমে যাচ্ছে। সময় খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। মূলত আমি যেটুকু কথা বলবো, আমার তো কোরআন এবং বিজ্ঞান একটা বিষয় দিয়ে রেখেছেন, কিছু কথা তো বলতে হবে এ বিষয়ে। কোরআনের সাথে আমাদের যেন মহব্বত, ইশকের সম্পর্ক হয়। আল্লাহ পাক কোরআন একটা বিপ্লবী কিতাব, বিপ্লবী, রিভলিউশনারি বুক। কোরআনের চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। মক্কার কাফেররা আরবি ভালো করেই বলতে পারত, আরবি সাহিত্যিক,
তাদের সাহিত্যের সাথে অন্য মানুষ সাহিত্যের সাথে মেলানোই যায় না, তারা গর্ব করত। কোরআন তাদের সামনে চ্যালেঞ্জ করে, তোমরা মক্কাবাসী নয়, গোটা পৃথিবীর মানুষ, শুধু মানুষ নয়, জিন সবাই মিলে কোরআনের সবচেয়ে ছোট একটি সূরা, এক লাইন, ইন্না আতাইনাকাল কাউসার, সবাই মিলে এক লাইন নিয়ে আসো। সবাই মিলে রব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইসতাআমাল ইনসু ওয়াল জিন আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সবাই মিলেও পারবে না, তখন পারে না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। চ্যালেঞ্জ। তারা বদরে গিয়ে রক্ত দেয়, উহুদে গিয়ে তরবারি ব্যবহার করে, খন্দকে গিয়ে মারা যায়, হুনাইনে গিয়ে খুন হয়, ও সব জায়গায় তরবারি নিতে হাতে রাজি আছে, সবাই মিলে এক লাইন আনতে সক্ষম নয়। এক লাইন আনতে যদি কোরআনের বিপক্ষে আনা সম্ভব হতো, আবু লাহাব 10 বছর সময় পেয়েছে। কয় বছর? 10 বছর। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস। একদিন নয়, 10 বছর। আবু লাহাব যদি শুধু এইটুকু বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন মিথ্যা হয়ে যায়, নাউযুবিল্লাহ, কোরআন কি হয়ে যায়? কিন্তু 10 বছরে কোরআন কি মিথ্যা বানাতে পেরেছে? 10 বছরেও পারে নাই। এটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম সত্য। পৃথিবীর বেশ কিছু মানুষ বর্তমান, আমি এক সময় সৌদি মিনিস্টার ডিফেন্সে জব করতাম, ইন্টারপ্রেটার। সেখানে অনেক ইউরোপিয়ান আমেরিকানরাও কাজ করে, অনেকের সাথে ওটা বসাও ছিল। এখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। কানাডিয়ান এক মহিলা কোরআনে কি কি ভুল আছে অনেক গবেষণা কাঠখড় পোড়ায় কোরআন ভুল ধরার জন্য। কিন্তু দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আসে, বছর ঘুরে ফিরে আসে, যতই দিন যায় কোরআনে তো ভুল ধরা পড়ে না, নিজের জীবনের হাজারো ভুল কোরআনের সামনে ধরা পড়ে, জীবনের ভুলটা ধরা পড়ে। যারা কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন সামনে নিল, ওরা নিজেদের ভুল চিহ্নিত করতে পেরেছে, কোরআনে কোনো ভুল পায়নি। এট দি এন্ড অফ ডে মুসলমান হয়ে যায়, ইসলাম গ্রহণ করে, বই পুস্তক লেখেন। কোরআনের সত্যতা, কোরআনের চ্যালেঞ্জ বড় পাওয়ারফুল। এই জন্য ভাই বলি, কোরআনের সাথে আমাদের সম্পর্কটার জন্য প্রতিদিন হয় তাজা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমরা সূরা বাকারা, আলে ইমরান পড়ো প্রতিদিন। কিয়ামত দিবসে দুটি মেঘ আকারে আসবে, মেঘ আকারে আসবে। কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু, এটার উপর নির্ভর করবে কিয়ামত দিবসে কোরআন আমার পক্ষ হয়ে কথা বলবে নাকি বিপক্ষে কথা বলবে। কোরআন কথা বলবেই, কোরআনকে কেউ চুপ করে রাখতে পারবে না, পারবে না। কোরআন কিয়ামত দিবসে কথা বলবে, হয়তো ফর ইউ অর এগেইনস্ট ইউ, হয়তো পক্ষে বা বিপক্ষে। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহুর শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াল আরদ ওয়া সালাতু নূর ওয়া সাদকাতু বুরহান ওয়া সাবরু দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয়তো পক্ষে বলবে অথবা বিপক্ষে। এখন আপনাকে দেখতে হবে কোরআন পক্ষে বলবেন বিপক্ষে। উলামায়ে কেরাম বলেন জবাব সহজ, কোরআন যদি আপনার সামনে থাকে আপনার পক্ষে বলবে, কোরআন যদি আপনার পিছনে থাকে আপনার পক্ষে বলবে না, ধাক্কা দেবে। কোরআন সামনে রাখলে আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দেবে। কোরআনের চেয়ে বিশ্বস্ত বন্ধু আর হতে, দুনিয়া আপনার বন্ধু, কবরে আপনার সাথী, হাসরের মাঠে আপনার সুপারিশকারী। কোরআন, কোরআনের চেয়ে বড় বিশ্বস্ত বন্ধু আর হতে পারে না। কোরআন কথা বলবে, আল্লাহ পাকের সামনেই বলবেন, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যদি পক্ষে বলে ফর শিওর জান্নাতে যাবেন, আর যদি কোরআন যদি বিপক্ষে বলে তাহলে উপায় নেই, জাহান্নামেই যেতে হবে। হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন সামনে আছে মানে কি? সামনে আমি সেলফি সাজিয়ে রাখলাম দামি এই না, সামনে থাকা মানে হলো কোরআন আমাকে পথ দেখায়। ব্যবসা করি, কোরআনের আলোতেই চলি। জব করি, কোরআন আমাকে গাইড দেয়। শিক্ষকতা করি, কোরআন আমাকে পথ দেখায়। রাজনীতি করি, কোরআনের পথে রাজনীতি করি। যদি কোরআন আমার সামনেই থাকে, কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। আজ কোরআনকে পিছনে ছুড়ে
যে কোরআন এটা বছরে একবার হুজুর আইনা বরকত নেব, মিলাদ পড়বে, খতম হবে, বরকত হাসিল, এর বাকি আমার ব্যবসায় কোরআন নাই, আমার জীবনে কোরআন নাই, ফ্যামিলিতে নাই, আমার হায়াতে নাই, জবে নাই, শিক্ষা নাই, কোথাও নাই, সব জায়গায় কোরআন ইজ আনসিন, কোরআন দেখা যায় না। যদি তাই হয় কোরআন তো পিছনে রাখলে, কোরআন পিছনে থাকলে ধাক্কা দেয়। ফামান জাল, হাদিসের কথা নাকি বানানো গল্প? হাদিসের কথা। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতু ইলান নার। পিছনে রাখলে কোরআন ধাক্কা দেয়, সমস্যা। পিছনে রাখা যায় না, সাকাতু ইলান নার। সে কোরআনের সাথে যেন আমাদের সম্পর্কটা সামনেই থাক, কোরআন যেন গাইড। কোরআন আমাকে নেতৃত্ব দিতে আসছে, পথ দেখাতে আসছে। যে পথ দেখাবে সে পিছন থেকে পথ দেখাবে নাকি সামনে? সামনেই থাকবে, রাহবর সামনেই থাকে, পথ দেখাবে। কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক ভালো হয়। না, লাইট দেন, অন্ধকারে লাইট চালান। কথা চলবে? হ্যাঁ, অন্ধকারে বললে তো গায়েবী আওয়াজ বলবে এটা। হ্যাঁ, এখানে একটা ওই যে লাইট থাকলে হয়, মানে অনেক সময় এটা বললে উঠে যায়, আগেটা বললে সুযোগ কিছু আমাদের অভিজ্ঞতা আছে। খায়র, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। কোরআনকে আমরা সামনে রাখব। কোরআন আমাদের শাফে, মুশাফফা, সুপারিশ করবে, যার সুপারিশ কবুল করা হবে। সবসময় কোরআন লাভ আর লাভ, ফায়দা আর ফায়দা। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, মহব্বতের সাথে তেলাওয়াত করতে হবে, মহব্বতের সাথে। আমরা তো কোরআনের সাথে সম্পর্ক কম। মাঝে মধ্যে যারা কোরআন শরীফ পড়ে সেটাও দুনিয়ার জন্য পড়ে। সূরা ওয়াকিয়া পড়লে আর রিজিকের অভাব হয় না, রিজিকের অভাব হয় না। ছোটখাটো যে কিছু পড়ি সেটাও দুনিয়াকে সামনে। আয়াতুল কুরসি পড়লে কুরসিতে বসা যায়, চেয়ারে বসা যায়। কে বলছে? যদি কাউকে যদি বলা হয় আয়াতুল কুরসি পড়েন, চেয়ারে বসতে হবে, সারা রাত পড়বে, 120 বার পড়বো প্রয়োজনে। সওয়াবের উদ্দেশ্যে পড়া হয় না, তেলাওয়াতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যেই পড়বেন। সূরা ওয়াকিয়া পড়তে বরকত, ভালো কথা, নিষেধ করছি না। সূরা ওয়াকিয়া পড়বেন মাগরিবের পরে, সূরা মুলক পড়বেন এশার পরে, সূরা ইয়াসিন পড়বেন ফজরের পরে, অন্যান্য সূরাগুলোও পড়বেন। শুধু কোথায় কোথায় রিজিক পাওয়া যায় আল্লাহ পাক তো এই উদ্দেশ্যে কোরআন নাজিল করেন, হেদায়েতের জন্যই নাজিল করেন। সে কোরআন এবং বিজ্ঞান নিয়ে যুবকরা বলেছেন কিছু কথা বলতে। দুটা কথা বলতে হয় প্রথমে, এই বিষয়ে শুরু করার আগে। আমি হয়তো 20-25 মিনিট কথা বলবো এ বিষয়ে। আমি বিজ্ঞানের ছাত্র নয়, আমি একজন মানুষ, আমাকে হুজুর বলে, মৌলানা বলে, মোল্লা বলে, মৌলভী যেটাই বলে, মাদ্রাসার লাইনের ছাত্র। পুরো জীবনটাই গেছে এ লাইনে। আমি কখনো সায়েন্সের কোনো বই পড়িনি, এবং ইভেন কখনো স্কুলে, আই নেভার হ্যাভ বিন টু স্কুল ফর এ সিঙ্গল ডে, একদিনের জন্য যাইনি, নট ইভেন প্রাইমারি স্কুল। হয়তো এই ভাগ্যটা আমার জুটেনি। কাজে আমি সায়েন্সের ছাত্র নয়, আমি কোরআনের একজন খুবই সাধারণ পাঠক, 10 জনের মতো। 2 নম্বর বিষয় হলো, কোরআন এটি সায়েন্সের বই নয়। ইটস নট এ বুক অফ সায়েন্স, এ বুক অফ গাইডেন্স। এটা পথ দেখাতে আসছে, বিজ্ঞান শেখাতে আসে নেই। কাজে আপনি কোরআন খুলবেন বিজ্ঞানের কোনো থিওরি বোঝার জন্য, কোনো জটিলতার নিরসনের জন্য, কোনো প্রবলেম সলভ করার জন্য, অথবা কোনো থিওরিকে আপনি ইজার জন্য, সমাধান ইত্যাদির জন্য যদি বুঝতে চান, হয় না। কোরআন পড়তেই হবে হেদায়েতের জন্য। তা সত্ত্বেও কোরআনে কারীমের হাজারো আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই পৃথিবীর পাহাড় নিয়ে কথা বলেন, মেঘ নিয়ে কথা বলেন, মানব সৃষ্টি নিয়ে কথা বলেন, সাগর মহাসাগর নিয়ে কথা বলেন, বিভিন্ন বিষয়ে যে কথা বলেন, যে শব্দগুলো আল্লাহ পাক ব্যবহার করেছেন, যে শব্দ,
যে শব্দগুলো ব্যবহার করেছেন, বিজ্ঞানীরা ওই শব্দ থেকে অনেক কিছু বুঝবার চেষ্টা করে এবং তাতেই তারা বুঝতে পারে এটা মানুষের কথা নয়, এটা আল্লাহ পাকের কালাম। এটা কার কালাম? আল্লাহ পাকের কালাম। সায়েন্স যত বেশি সামনের দিকে অগ্রসর হচ্ছে, তত বেশি কোরআনের সত্যতা বোঝা সহজ হচ্ছে। কোরআনের সত্যতা বোঝা সহজ হচ্ছে। সুবহানাল্লাহ, এটা বড় দামি কথা। কারণ আজকে যদি আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে যদি বলেন ইসলাম সত্য, তার সামনে নবী নাই, সাহাবায়ে কেরামও নাই, মক্কা মদিনাও নাই, তার সামনে কোরআন, তার সামনে কোরআন, তার সামনে মুসলমান পেশ করলে হয় না। বলছে কি মুসলমান? সে আমার মতোই মিথ্যা বলে, সে আমার চেয়ে 2 বোতল বেশি খায়, 2 বোতল বেশি খায়, সিটারি করে, ধোঁকাবাজি করে, 2 নম্বরই করে, কি মুসলমান? সে তো আমার মতো। মুসলমান পেশ করা যায় না। ইসলাম আজকে প্রচার প্রসারের পথে মুসলমানরাই বাধা, মুসলমানরাই বাধা। আমাদের দেখে একজন নতুন মানুষ ইসলামে আসবে, এ আগ্রহ, এ উৎসাহ পায় না, এ উৎসাহ পায় না। ইন্দোনেশিয়া মিলিটারি ক্যাম্পেইন হয় নাই, 200 মিলিয়ন মুসলমান। আমি ইন্দোনেশিয়া 2 বার গেছি, একটি ইউনিভার্সিটি প্রোগ্রামে গেছিলাম। 200 মিলিয়ন, সেখানে এই যে 200 মিলিয়ন মুসলমান, একদিনের জন্য যুদ্ধ হয়নি। সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের জামানায় মুসলিমেও যে যারা গেছিলেন মুসলমান, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আচরণ দেখে ওই অঞ্চলের মানুষগুলো ইসলাম গ্রহণ করে। আজকে আমরা ইউরোপ আমেরিকায় যাই, আমাদের দেখে কেউ ইসলামে আসতে চায় না। চায়নাতে যায় ব্যবসার জন্য, সেখানে যত 14 নম্বরই করে 14টা 12 নম্বর 12 13 নম্বর সবই করে। রাত্রে যখন বলে যে আমি হালাল খাই, আমি হারাম খাই না, এই জন্য মুরগি কোথায় খোঁজে? শুধু যে মুরগিটাই হালাল, ব্যবসার মধ্যে হালাল হারাম নাই। এই জন্য আমরা বলি যে ইসলামের, তাদের সামনে আল্লাহ নবীকে পেশ করলো, আল্লাহ নবীকে তারা দেখে নেই, সাহাবায়ে কেরাম সম্পর্কেও জানে না। আমরাও আদর্শ কমপ্লিট কোনো কিছু না, এই জন্য কোরআন পেশ করি। যে কোরআন ভাই, এটা আল্লাহ পাকের কালাম। এটা যদি সত্য হয়, ইসলাম সত্য, নবী সত্য। এটা যদি সত্য হয়, ইসলাম সত্য, নবীও সত্য। কেমনে বুঝাবেন? সে তো আরবিও জানে না, সে তো আরবিও জানে না। তখন আমরা তাকে বলি যে ভাই, কোরআনের মধ্যে এমন কিছু সায়েন্টিফিক ইনফরমেশন আছে, দ্যাট ওয়াজ রিভিল 1400 ইয়ার্স এগো, 1400 বছর আগে, এবং আপনার বিজ্ঞান স্ট্যান্ডস ফর দ্যাট। এটাই বিজ্ঞানের কথা। 1400 বছর আগে ল্যাব ছিল না, বিদ্যুৎ ছিল না, টেকনোলজি ছিল না, ল্যাব পরীক্ষাগার ছিল না। তাহলে কোরআন কিভাবে সাগর নিয়ে তো নিখুঁত তথ্য দেয়, মেঘ নিয়ে কিভাবে কথা বলেন, মানব সৃষ্টি নিয়ে কিভাবে কথা বলেন? তাহলে নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম। তখন সে বুঝে, কনভিন্স, সে বুঝতে পারে যেটি আল্লাহ পাকের কালাম। যেমন মানব সৃষ্টি, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন মানব সৃষ্টি নিয়ে কথা বলেন। কোরআনের মধ্যে আছে মিন নুতফা, মিন আলাকা, মিন মুদগা, ফাকাসাউনা ইযামা লাহম। এগুলো আপনার বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন মানব সৃষ্টি। অথচ আপনারা হয়তো জানেন, কোরআন নাজিল হবার 1000 বছর পরেও, কয় হাজার বছর পরে? 1000 বছর পরেও ইউরোপের মানুষের ধারণা ছিল, ইউরোপের মানুষের ধারণা ছিল মায়ের পেটের মধ্যে বাবার থেকে একটা ছোট মানুষ যায়, ছোট মানুষ যায়, এই ছোট মানুষটা ধীরে ধীরে বড় হয়। এটা তাদের ধারণা ছিল, এটা তাদের। কোরআন কিন্তু 1400 বছর আগে বলে ছোট মানুষ যায় না, নাপাক পানি যায়, নাপাক পানি যায়। বাপের এবং মায়ের, স্বামী স্ত্রীর ক্রোমোজোম মিলে এরপরে সেখান থেকে জমাট বাঁধা রক্ত হয়, মাংসের টুকরো হয়, হাড্ডি তৈরি হয়, হাড্ডিকে মাংস দিয়ে পেঁচানো হয়, এরপরে একটি আকৃতি দান করা হয়, এরপরে একটা শিশু হয়ে দুনিয়াতে আসে, শিশু হয়ে। এই যে কোরআন 1400 বছর আগে বলে, কোরআনের অনেক জায়গায় এটাকে আল্লাহর নবী আন্দাজ করে বলেছেন, অনুমান করে বলেছেন, আউট অফ জেসার না। আন্দাজ অনুমানে কথা বললে 23 বছরের মধ্যে কথা এক এক সময় এক এক রকম হওয়ার কথা ছিল,
কিন্তু কোরআনে কারীমের 23 বছরে নাজিল হয়, 23 বছরের মধ্যে বক্তব্যের এক বিন্দুর এদিক সেদিক হয়নি, একই কথা, একই। তাহলে সম্ভাবনা কি? এক আমেরিকান সায়েন্টিস্টকে জিজ্ঞেস করা হয় কোরআনের মধ্যে মানব সৃষ্টির যে নিখুঁত বর্ণনা, এটার কি ব্যাখ্যা দেবেন? একটা ব্যাখ্যা হলো আন্দাজে বলেছেন, আন্দাজে। 2 নম্বর সম্ভাবনা হলো বিজ্ঞানের কোন ল্যাবে গিয়ে নিজে গবেষণা করে মানুষকে জানতে দেন না বলেছেন। 3 নম্বর সম্ভাবনা হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের। যদি বলা হয় আন্দাজ অনুমানে, বলছে এটি হয় না। কেন না? আন্দাজ অনুমানে কথা বললে এটি এক এক সময় এক এক রকম হয়, পরিবর্তন হয়, এখানে পরিবর্তন নেই। যদি বলা হয় বিজ্ঞানের কোন ল্যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই গবেষণা করেছেন, মেশিনগুলো ভেঙে দিয়েছেন, এরপর আর কাউকে জানতে দেন, এই জন্য বলেছেন। প্রশ্ন জাগে, বিজ্ঞানের কোন মেশিন বিদ্যুৎ ছাড়া চলে না? চলে। বিদ্যুৎ কোথায় তৈরি হয়েছিল? খাম্বাগুলো কে দেখিয়েছিল? লাইট কোথায় জ্বলেছে? মেশিনটা কোথায় ছিল? মেশিন তাহলে এটি ল্যাবের গবেষণা নয়। তাহলে একটি সম্ভাবনা রয়ে গেছে, অনলি ওয়ান অপশন, দ্যাট ইজ আল্লাহ পাক নাজিল করেন। যদি আল্লাহ পাকের কালাম হয় তাহলে কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য। নবী, কোরআনে কারীম বলে রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, বুড়ো বয়স, 100 পার হয়ে গেছে, স্ত্রীও বৃদ্ধা, আবার বন্ধা, বাচ্চা জন্ম দেয় নাই। বুড়ো বয়সে সন্তানের আগ্রহ, আল্লাহ পাকের কাছে দোয়া করেন রব্বুল আলামিন মরিয়মকে দেখাশোনা করতেন ইবাদতের সময়। যখন মরিয়মের কাছে জিজ্ঞেস আন্না লাকি হাদা, এগুলো কোত্থেকে? বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন এই মরিয়মকে আল্লাহ পাক বিনা মৌসুমে ফল দিতে পারেন, তিনি আমাকে বিনা মৌসুমে সন্তান দিতে পারেন, বিনা মৌসুমে সন্তান দিতে পারেন। সন্তান আমাদের জীবনের ফসল, জীবনের ফসল। যদি বিনা মৌসুমে ফল দিতে পারেন, আমি হয়তো সন্তান পাওয়ার মৌসুম হারিয়ে ফেলেছি, একদিকে আমি বয়স্ক অশীতিপর, অন্যদিকে আমার স্ত্রী বন্ধা আবার বৃদ্ধা, তিনি সন্তান দিতে পারেন। দোয়া করেন সন্তানের জন্য। দোয়াটা কত মিনতির সাথে। রব্বুল আলামিন, হাড্ডি দুর্বল হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেছে, পেকে গেছে, তবে তোমার সামনে হাত তুলে তোমার কাছে কখনো ব্যর্থ হয় নাই। রব্বুল আলামিন সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আমি হযরত জাকারিয়ার সন্তান পাওয়ার ঘটনা বলার উদ্দেশ্যে আয়াত তেলাওয়াত করিনি, বিজ্ঞানের একটা বিষয় বোঝানোর জন্য আয়াতটি তেলাওয়াত করেছি। বিজ্ঞান, আমাদের শরীরে আল্লাহ পাক রক্ত রেখেছেন, আছে কিনা? রক্ত এখানে তৈরি হয়, 4 মাস পর পরে নতুন রক্তগুলো আসে এবং পুরাতনগুলো কোষ ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? কারো যদি রক্ত তৈরি না হয় তাহলে রক্ত দিতে হয়। ওই সমস্ত আল্লাহর বান্দারা জানে প্রতি মাসে যাদের রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার পর 2-4 দিন ভালো থাকে, মুখে হাসি থাকে। যতই রক্তগুলো দেয়া রক্তগুলো শুকিয়ে যায়, নতুন তৈরি হয় না, ঝিমিয়ে পড়ে নিস্তেজ হয়ে যায়, নিস্তেজ। কিন্তু আপনি সক্রিয়, মাঠে দৌড়াদৌড়ি করেন, আপনি গান শোনেন, আপনি কার উপর ছড়াও হন, হাত তোলেন, আপনি বকাশকাও করেন, আপনি অশালীন ভাষায় কথাই বলেন, কিন্তু এই মুহূর্তে আপনার যদি রক্ত তৈরি বন্ধ হয়ে যায়, আপনিও নিস্তেজ হয়ে যাবেন, আপনি নিস্তেজ হয়ে যাবেন। শরীরে যে রক্ত তৈরি হয়, রব্বুল আলামিন ব্লাড জেনারেশন ফ্যাক্টরি রেখেছেন, প্রত্যেকের শরীরের মধ্যে রক্ত তৈরির কারখানা রেখেছেন। রক্ত তৈরির কারখানা কোথায়? হাড্ডি। কোথায়? হাড্ডিতে কি রক্ত তৈরি হয়। এই জন্য যখন কারো রক্ত স্বল্পতা দেখা দেয়, ডাক্তাররা ড্রিল করে বোন মেরু টেস্ট করে, করে কিনা? বোন মেরু, ওই যে হাড্ডির ভিতর থেকে সারগুলো নিয়ে গবেষণা পরীক্ষা করে যে রক্ত উৎপাদনের ক্ষমতা আছে কিনা, প্রোডাকশন ক্যাপাসিটি আছে কিনা দেখে। তাহলে বোঝা যায় আমাদের শরীরে রক্ত তৈরি হয় হাড্ডি থেকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ পাকের কাছে, রব্বুল আলামিন হাড্ডি দুর্বল হয়ে গেছে, তার মানে রক্ত উৎপাদন কমে গেছে। রক্ত উৎপাদন যখন কমে যায় তাহলে মানুষের ফার্টিলিটি, উর্বরতা বলেন, স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা, সেটি দুর্বল হয়ে যায়। যদি স্ত্রীর কাছে ক্ষমতা দুর্বল হয়ে যায়, যেতেই না পারে, সন্তান কোত্থেকে আসবে? সন্তান রব্বুল আলামিন
এর কাছে হযরত জাকারিয়া পরোক্ষভাবে এটি বলেন, রব্বুল আলামিন সন্তান তো চায়, তবে স্ত্রীর কাছে যাওয়ার সে ক্যাপাসিটিও তো নেই, সে ক্যাপাসিটি তো নেই। রব্বি ইন্নী ওয়াহানা, কত ভদ্রতার সাথে, কত মার্জিতভাবে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন। কিন্তু বিজ্ঞানীরা এই জায়গায় খুঁজে বের করলেন যে রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলা রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। 1400 বছর আগে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন যে রক্ত হাড্ডি থেকে তৈরি হয়। আবু জাহালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যখন নামাজের মধ্যে কষ্ট দেয়, ধেয়ে আসে, নাড়ি বুড়ি রাসূলের মাথায় রাখবে, আল্লাহ পাক বলেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালিয়াদউ নাদিয়া সানাদু যাবানিয়া। রব্বুল আলামিন বলেন সে আসুক, তার এই কপাল ধরে, নাসিয়াতিন কাযিবা, এটা ধরেই টান দেব। হাত আছে, পা আছে, গর্দান আছে, শুধু কেন কপাল, মাথার অগ্রভাগ বললেন, অগ্রভাগ। বিজ্ঞানীরা বলে কারণ আছে, বিজ্ঞানীরা বলে কারণ আছে। কারণ হলো এই, সারা পৃথিবীর যারা অ্যানাটমি পড়েন এখন, তারা জানেন আমাদের ব্রেইনের মধ্যে কোন দিকে বাসা, কোন দিকে গ্রাণ, কোন দিকে শক্তি, সবই একটা একটা সেল আছে, আলাদা আলাদা। এই জন্য চোখে যে দেখি তার পিছনে কি আছে। এমনকি বিজ্ঞানের এটিও বলে আমার অঙ্গ জিহ্বা, মাথার যে অংশ দিয়ে পরিচালিত হয় সেখানে জিহ্বার মতো সদৃশ একটা জিনিস, কান যে অংশ দিয়ে পরিচালিত হয় সেখানে কানের মতো একটা জিনিস, সফটওয়্যার সেখানে আছে। এই জন্য পিছনে কেউ আঘাত করলে অংশ চোখে দেখে না, কারণ চোখটাকে পিছনে রাখা হয়েছে, এটা পিছনে, ওখানে যদি নষ্ট হয়েছে সামনে দেখে না। বলার উদ্দেশ্যই বিজ্ঞানীরা বলে মানুষ সিদ্ধান্ত নেয়, তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি মাথার অগ্রভাগে, মাথার অগ্রভাগে। এই জন্য আবু জাহাল যে খারাপ সিদ্ধান্ত নিয়েছে, যেই জায়গা থেকে সিদ্ধান্ত আছে ওইটাই টান দেব, ওইটাই টান দেব। এই জন্য আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে এ সমস্ত অপরাধী মাথার অগ্রভাগ ব্যবহার করে খারাপ সিদ্ধান্ত নিয়েছে, ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম, ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম, খারাপ জায়গায় ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বা ইল্লা আল্লাহি রিজকুহা। আরেক আয়াতের মধ্যে আছে ইল্লা আখিযুম বিনাসিয়াতিহা, সব কিছুর আল্লাহ পাকের হাতে লাগাম। এই যে সিদ্ধান্ত, ডিসিশন মেকিং মাথার অগ্রভাগে, কোরআন 1400 বছর আগে বলে। কয়শো বছর আগে? 1400 বছর আগে। এমনকি এক বিজ্ঞানী, আমেরিকান টিভি পার্সন প্রফেসর কেথ মোর, অনেকে আছেন যাদের আপনার বই অনলাইনে দেখবেন, ইসলাম এন্ড কোরআন এন্ড সায়েন্স, একজন বিজ্ঞানী বলেই ফেলেন। তিনি বলেন আমি পৃথিবীর এমব্রায়োলজির অনেক বড় বিশেষজ্ঞ, আমার বই পুস্তক পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয়গুলো পড়ানো হয়। তবে অবিশ্বাস্য বিষয় হলো, যদি এত সব জ্ঞানের পরেও আমাকে যদি 1400 বছর আগে মক্কায় কোথাও ফিরিয়ে নেওয়া হয়, মানব সৃষ্টি সম্পর্কে আমাকে কথা বলতে বলা হয়, আমি কোরআনের এই লাইনের মতো সংক্ষিপ্তভাবে, এত নিখুঁতভাবে, নির্ভুলভাবে আমি বিজ্ঞানী বলতে পারবো না, আমার বিজ্ঞানী বলতে পারবো না। যখন ওনাকে জিজ্ঞেস করা হয় ওয়াট ডু ইউ মিন, কি মনে করেন এটার, ইজ ইট রিভিল বাই গড, তিনি বলেন ডেফিনেটলি সো, এটাই নিঃসন্দেহে এটা আল্লাহ পাক নাজিল করেন, আল্লাহ পাক নাজিল করেন। মোহতারাম হাদিরিন, আজকে সারা দুনিয়ায় বায়োমেট্রিক ডাটা নেয় কিনা? একটা সিম নিতে হলে আঙ্গুলের চাপ দিতে হয় না, আঙ্গুলের পাসপোর্ট নিতে হলো কি দিয়ে, এটাকে বায়োমেট্রিক ডাটা বলে। এটা শুধুমাত্র 1800 সাল থেকে 200-300 বছর আগে মানুষ বুঝতে পেরেছে মানুষের এই যে আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের মিলে না, একজনের সাথে। সুবহানাল্লাহ, মানুষ যখন কিছু তৈরি করে বানায় 100টার পর আগেরটা মিলে যায়, মিলে কি না? 200টার পরে মিলে যায়। বর্তমান পৃথিবীতে 700 কোটি বনি আদম, কারা আঙ্গুলের ছাপ একজনের সাথে মিলে না। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে শেষ ইনসান পর্যন্ত যত হাজার কোটি মানুষ দুনিয়াতে গেছে, রব্বুল আলামিন কারো আঙ্গুলের ছাপটা কারোর সাথে মিলাননি, কারোটার সাথে মেলাননি। 1400 বছর আগে কোরআন বলে, ওরা বলে যে মক্কার কাফেররা
আমি কিয়ামতের মাঠে ওদেরকে পুনর্জীবিত করতে পারবো না। আল্লাহ পাক মিথ্যে কথা, বলা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, তাদেরকে তো আনবই, তাদের আঙ্গুলের মাথা আগে যেরকম ছিল ওভাবেই আসবে, ওভাবেই আসবে। বলা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আঙ্গুলের মাথা আগের মতো। শিকাগোতে কিছু অপরাধী ধরা পড়ে, থানা আঙ্গুলের ছাপ নেই, এরপরে গিয়ে প্লাস্টিক সার্জারি করে যাতে আবার ধরা পড়লে না মিলে, দেখা যায় এটা আগের মতো হয়ে গেছে, এটা আগের মতো হয়ে গেছে। এই জন্য লন্ডনের সাবেক পুলিশ চিফ কমিশনার এই যে আঙ্গুলের চাপ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলেন যে এটা দি মোস্ট ইনফলিবল ওয়ে টু রিকগনাইজ দি পারসন। এর চেয়ে নিখুঁত আর কোনো উপায় হয় না মানুষকে চিহ্নিত শনাক্ত করার জন্য। শনাক্ত 1400 বছর আগে কোরআন এই যে আঙ্গুলের চাপের কথা বলে, আর মানুষ ইদানিং এগুলো জানতে শুরু করেছে। তাহলে কি বুঝলেন? এটা আল্লাহ পাকের কালাম। কোরআনে কারীম সাগরের গভীর নিয়ে কথা বলেন। আও কাযলুমাত ফি বাহর লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব, সাগরের নিচে অন্ধকার, হাত্তা ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। কোরআন বলে কেউ যদি সাগরের গভীরে যায়, হাত বের করে দে, নিজের হাত নিজে দেখবে না। কোরআন যে বলে সাগরের নিচে, আমরা তো সাগরের উপরে ঢেউ দেখি, এই ঢেউর নিচেও যে ঢেউ আছে এটি মানুষ আগে জানতো না। সাগরের নিচেও যে কি আছে, ঢেউ আছে, এটি মানুষ জানতো না। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের এই যে ঢেউর কথা, তিনি কি লোহিত সাগরে নেমে কথাগুলো বলেছেন? না, এটা আল্লাহ পাকের কালাম। তিনি কি সাবমেরিনের সাহায্যে ভিতরে গিয়ে দেখেছেন হাত বের করলে নিজের হাত দেখা যায় না? না, এটা আল্লাহ পাকের কালাম। তাহলে কি বুঝতে পারলাম? কোরআন আল্লাহ পাকের কালাম, এটি সত্য। তো যদি কালাম সত্য হয়, সাহেবুল কালাম যার উপর নাজিল করেন রাসূল সত্য, রাসূল যদি সত্য হয় ইসলামও সত্য। কোরআনে কারীম মেঘপুঞ্জ কিভাবে তৈরি হবে? আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান সুম্মা ইয়ালিফু ফায়াজআলু রুকামান সুম্মা ইয়ালিফু বাইনা ফায়াজআলু রুকামান ফাতারাল ওয়াক্কা ইয়াখরুজু মিন খিলালিহি। এই যে জলীয় বাষ্পগুলো ঠান্ডা লেভেলে নিয়ে যায়, যারা বিমানে চড়েন, বিমানের জানালা দিয়ে দেখবেন এই মেঘগুলো মনে হয় যেন বরফের সাদা পাহাড়, বরফের সাদা পাহাড়। এগুলো যে মেঘে রূপান্তরিত করেন, কোরআন চমৎকার বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এইরকম এয়ারক্রাফট ছিল? উপরে গিয়ে দেখেছেন? আল্লাহ পাকের কালাম। কোরআন বলে যে দেখো, ওয়াজআলা ফিল আরদি রাওয়াসিয়ান তামিদা বিকুম, সারা পৃথিবীতে পাহাড় গেড়ে দিয়েছেন যাতে করে পৃথিবী তোমাদেরকে কেঁপে না ওঠে, যাতে পৃথিবী স্থির থাকে, পৃথিবীটা স্থির থাকে। কোরআন বলে এটি পেরেক, কোরআন বলে এটি পেরেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেরেক মানে কি বুঝেন তো? টিনের উপর ব্যবহার করা হয়। পেরেক উপরে একটু দেখা যায়, ভিতরে বেশি, ভিতরে। তো এখন কেউ যদি হিমালয় পর্বত 7 কিলোমিটার 5 কিলোমিটার উপরে, এটা কেমনে পেরেক হয়? এটা কেমনে? পুরোটাই তো উপরে মনে করবেন। কিন্তু যারা জিওলজি পড়াশোনা করে তারা জানেন যে পাহাড়ের উচ্চতা উপরে যত বেশি, তার শেকড় তত বেশি গভীরে, তার শেকড় তত বেশি। জিমি কার্টারের সায়েন্স অ্যাডভাইজার বই লিখেছেন দি আর্থ, ওখানে পাহাড় সম্পর্কে কথা বলেছেন। এক্স্যাক্টলি কোরআন যেটা বলে সেটাই, এটা পেরেক। এটা কি? পেরেক। পৃথিবী স্থির রাখা হয়। মোহতারাম হাজরিন, কোরআন এই ধরনের পাহাড় নিয়ে, পর্বত নিয়ে, সাগর নিয়ে, মেঘ নিয়ে, মানব সৃষ্টি নিয়ে, এমনকি মৌমাছির চলাফেরা, পিঁপড়ার চলাফেরা, সাগরের নানা প্রাণী, পৃথিবীর বিভিন্ন মখলুকাত নিয়ে কথা বলে। কোরআন সায়েন্সের বই নয়, সায়েন্সের অনেক ইনফরমেশন সেখানে আছে। আমাদের যুবকদেরকে আমরা বলবো, আমরা কোরআনকে দিয়ে সায়েন্সকে পরখ করতে পারি, কিন্তু নাউজুবিল্লাহ কখনো সায়েন্সের দৃষ্টিতে কোরআনকে পরখ করে দেখা এটা জায়েজ হবে না। কোরআন হলো আলটিমেট রিয়ালিটিস অফ দি ইউনিভার্স, চূড়ান্ত শাশ্বত সত্য। এটা আল্লাহ পাকের কালাম। তোমাকে কে বলেছে বিজ্ঞানের বাতি জ্বালিয়ে কোরআন দেখবার? সে অধিকার কে দিয়েছে? যদি কোথাও কোনো বিজ্ঞানের সাথে কোরআনের না মিলে, সেটি বিজ্ঞানের ব্যর্থতা, কোরআনের মধ্যে কোনো বিন্দু মাত্র ভুল নেই। তখন বলবো তোমাকে আরো 100 বছর অপেক্ষা করো, হয়তো বুঝতে পারবে কোরআন যেটি বলে সেটি তোমার বুঝে আসবে।
তারপরেও কোরআনে কারীম এটি বিভিন্ন বিষয়ে যা কথাগুলো বলেছেন আজকে অমুসলিমদেরকে ইসলামের সত্যতা বোঝানোর জন্য বড় সহায়ক, অত্যন্ত সহায়ক, ভেরি হেল্পফুল। তাদেরকে আমরা অন্যান্য কিছু পেশ করতে না পারলেও কোরআনের সায়েন্টিফিক দিন দিন আবার নতুন নতুন তথ্য আসতেছে। আমি এসব বিষয় নিয়ে পড়াশোনা করি, খুশি হই। আমি সুইডেনের এক বিজ্ঞানীর কথা মনে পড়ে, কোরআন জবের কথা বলেছে। ইসলামের একটা জবের পদ্ধতি আছে। কোরআন বিসমিল্লাহর কথা বলে কি না? আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি। জবে করার সময় আল্লাহ পাকের নাম না বলে এটা খেও না। ওইটা কোরআন বলে দমে মসফু, যে জবের সাথে রক্ত প্রবাহিত, এগুলো তোমরা খেও না। কোরআনের কথা কিনা? মানুষ তখন বুঝতো না। এখন ফ্রান্সের মধ্যে 30 জন বড় বিজ্ঞানী গবেষণা করে কোরআন বলে বিসমিল্লাহ জবে করার সময় না পড়লে খেও না। কারণটা কি? তারা কিছু পশু যেগুলো খাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে দি মোস্ট ইফেক্টিভ ভ্যাকসিনেশন, সবচেয়ে কার্যকর ভ্যাকসিন, যেটা দ্বারা জীবাণু ভাইরাস খিল করা যায়, মারা যায়, ব্যবহার করলে কিছু মুরগি বা এই টাইপের জিনিস রাখলো, বিসমিল্লাহ বলে নেই, বিসমিল্লাহ বলে নেই, ভ্যাকসিন ব্যবহার করেছে, জবে হলো, ভ্যাকসিন ব্যবহার করে বিসমিল্লাহ বলে নেই, জবে। আর কিছু কোনো টিকা দেয়া হয় না, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই গোশতগুলো পরীক্ষা করা হয় ল্যাবের মধ্যে। দেখা যায় এত শত টিকার পরেও ওই সমস্ত মাংসের মধ্যে জীবাণুর ভাইরাসের সন্ধান পেয়েছে। আর যেখানে আল্লাহ পাকের পবিত্র নাম বলা হয়েছে সেখানে কোনো জীবাণু ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি। মানুষ এই জন্য বলবো ইয়াকিনের সাথে কোরআনের সামনে আসো। এটি হেদায়েতের কিতাব, আল্লাহ পাকের কালাম। তবে সায়েন্সের নানা বিষয়গুলো নিয়ে কোরআন ইনফরমেশন দেয়, নানা বিষয়ে। এগুলো প্রত্যেকটি আলাদা গবেষণার দাবি রাখে। আমরা আমাদের যুবকদেরকে বলবো সায়েন্স পড়ুন। কবিরাও বলেছেন আপনি যেখানেই যান যেতে পারেন, কিন্তু সায়েন্সের হু ক্রিয়েট দিট সায়েন্স? সায়েন্স কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক। মানুষ বলে ভূমিকম্প হয় এই কারণে, সায়েন্টিস্টরা বলে প্লেট টেকটনিক সরে গেছে, বা হু রিমুভ, কে সরালেন? এই জন্য ভাই আমরা কোরআনের কাছে আসি, কোরআনকে মহব্বত করব, কোরআন তেলাওয়াত করব, কোরআনের উপর আমল করব, কোরআনের বিধানগুলো সমাজে প্রচার প্রসার করব, কোরআনের পথে ডাকব। কোরআনের প্রতিষ্ঠান সারা প্রতিষ্ঠান, কোরআনের হাফেজ ছাত্র শিক্ষক সারা মানুষ, কোরআনের তেলাওয়াতকারী সারা পাঠক, কোরআনের আমলকারী সারা আমলকারী। কোরআনের সাথে আপনার যে কোনো ধরনের সম্পর্ক মহব্বতের, এটি আল্লাহ পাকের কাছে অত্যন্ত মর্যাদাবান। আপনি জানেন না, আপনি যখন তেলাওয়াত করেন ফেরেশতারা আপনাকে ঘিরে রাখে। ফেরেশতারা উসাইদ ইবনে হুদায়র কোরআন তেলাওয়াত করছেন, রাত্র অন্ধকারে গোড়া ছুটাছুটি করে। বর্ণনা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল বলেন ফেরেশতারা এসেছিল তোমার তেলাওয়াত শুনতে। যখনই তেলাওয়াত হয় ফেরেশতারা, এমনকি হাদিস শরীফে আছে ওই তেলাওয়াতকারী টুটের সাথে টুট মিলায়, টুটের সাথে টুট মিলায়, জবানের সাথে জবান মিলায়, মহব্বতের সাথে। কোরআনের সাথে যেন আমাদের মহব্বতের সম্পর্ক হোক। বড় দামি কিতাব, বড় মহব্বত করে আল্লাহ পাক নাজিল করেন। 23 থেকে 24,000 বার আসছেন জিবরাইল আল্লাহ নবীর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 2 বার শেষ করতেন, সারা বছর কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম কোরআনকে মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা যদি আমাদের মর্যাদা পুনরুদ্ধার করতে চাই, আমরা যদি মুসলমান হিসেবে যদি পৃথিবীর মানচিত্রে আবার মর্যাদাবান হতে চাই, কোরআন ছাড়ার কোনো বিকল্প পথ নাই। ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিআখরিন। যতদিন কোরআনের সাথেই ছিলাম মানচিত্রে আমরা মর্যাদাবান ছিলাম। যেদিন থেকে আমরা কোরআন থেকে ছিটকে পড়েছি, যত দূরে গেছি তত বেশি লাঞ্ছিত হয়েছি, যত বেশি দূরে তত বেশি লাঞ্ছিত। সাথে কোরআনের সাথে আমাদের সম্পর্ক প্রতিদিনের হোক, তেলাওয়াতের হোক, আমলের হোক, প্রচার প্রসারের হোক। কোরআনের মানুষ শ্রেষ্ঠ মানুষ, কোরআনের সময় শ্রেষ্ঠ সময়। কোরআনের সাথে যা কিছু সবই বরকত। সেই পয়সায় বরকত আসে যে পয়সা কোরআনের জন্য ব্যয় হয়, সে সময়ের মধ্যে বরকত আসে যে সময় কোরআনের সাথে ব্যয় হয়। সে প্রতিষ্ঠানে বরকত নাজিল হয় যেখানে কোরআন তেলাওয়াত হয়। ওই ব্যক্তির জীবনেও বরকত আসে যে ব্যক্তির জীবনে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন মোহাব্বত করার, কোরআনের সাথে সময় ব্যয় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আগামীকাল সকালে আমি সহ যাব, একটু দেন না, মানুষ জোগাড় করা কঠিন কাজ। اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا مولاي كريم, আমরা গুনাহগার খতাকার সিয়াকার বান্দা, মাবুদ তোমার শাহী দরবারে হাত তুলেছি, দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খতা ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, গুনাহের সাগরে ডোবা মাবুদ তোমার মাগফিরাত রহমতের পানি দিয়ে আমাদেরকে পবিত্র করে নাও। রব্বুল আলামিন, সমস্ত গুনাহ থেকে আমরা খালিস দিলে তওবা করছি, আমাদের তওবা কবুল করে নাও। রব্বুল আলামিন, এ মজমায় অনেকে আসছেন মাহবুদ, ওলামায়ে কেরামের মোবারক চেহারা দেখতে পাচ্ছি, আমাদের মুরব্বীরাও আসছেন মাহবুদ, মাসুম বাচ্চারাও হাত তুলেছেন মাহবুদ। আমরা যে যে উদ্দেশ্যে হাত তুলেছি আমাদের প্রত্যেকের জায়েজ নেক মাকাসিদগুলো পূরণ করে দাও। রব্বুল আলামিন, যুবকরা অনেক সময় মেহনত দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, এই যুবকদের শক্তি মেধা ইসলামের জন্য ব্যয় করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের মা বাবা যারা কবরে শায়িত আছেন তাদের কবরকে জান্নাতের ফিরদৌসের বাগান বানিয়ে দেয় আল্লাহ। রব্বুল আলামিন, যারা নেক হায়াত আছেন তাদেরকে সেহত আফিয়ত সুস্থতা দান করো। মা বোনদেরকে দিন বুঝার, দিন উপরে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে নেককার পরহেজগার সন্তান সন্ততি দান করো। রব্বুল আলামিন, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে দিনই কথা হয়েছে হবে, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সহি কথার উপর আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, জান্নাত চাই, জান্নাতের ভিক্ষা চাই, জান্নাতের আমলগুলো প্রিয় করে দাও। জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নামের কাজের প্রতি অন্তরে ঘৃণা বোধ সৃষ্টি করে দাও। রব্বুল আলামিন, যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজর নসিব করো। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে, আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, হার তরে ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আরহামার রাহিমিন, এ মাহফিলে যারা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, অন্যান্যভাবে সহযোগিতা করেছেন মাবুদ, তাদের জীবনে বরকত দান করো, হালাল রুজির তৌফিক দান করো, তাদের হায়াত, তাদের পরিবার, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। রব্বুল আলামিন, আগামী দিনে সে মাহফিল আরও ব্যাপকভাবে, আরও হক্কানি উলামায়ে কেরামকে দিয়ে মাহফিল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, এ মাহফিলে যে কথাগুলো হয়েছে এগুলো আমাদের হিদায়াত এবং নাজাতের ওসিলা করে দিন। রব্বুল আলামিন, আমাদেরকে হারমাইনের জিয়ারত নসিব করো। রাসূলের মোহাব্বত অন্তরে লালন করার, সে মোহাব্বত দিয়ে রাসূলের সুন্নাত পর চলার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।